আমি আমার এই প্রেগন্যান্সি জার্নিতে আমার কোনো মেকআপের বুকিং আমি ক্যান্সেল করিনি। কেন সেটা তোমরা আমার এই ভিডিওগুলো দেখলেই বুঝতে পারবে। তেমন কি আজকেও আমি চলে এসেছি আমারই একটা মেকআপ ওয়ার্কে। দিনটি ছিল 30শে নভেম্বর। আমি শুধু পার্টি মেকআপের জন্য কোনো ক্লায়েন্টের বাড়িতে খুব কমই যাই। যদি পার্টি মেকআপ থেকে থাকে তাহলে আমি আমার বাড়ির লোকেশনে ডেকে নিই তাদের। আমার কাছে পার্টি মেকআপ স্টার্টিং হয় 1500 টাকা থেকে। সেখানে কোনো লোকেশনে গিয়ে কাজ করলে চার্জেসটা একটু বেড়ে যায়। সারাদিনই একটা রাইস সেরেমনি বাড়ির একটা পার্টি মেকআপের কাজ ছিল। এখানে প্রথম আমি সকালবেলায় 8টার সময় চলে আসি এই দিদিভাইকে সাজাতে। এই দিদিভাইয়ের ছেলেরই ছিল রাইস সেরেমনি। সকালে একটা রিচুয়ালস থাকে, সেই রিচুয়ালসেরই জন্য এই দিদিভাই সাজতে বসেছিল। খুব লাইট মেকআপ চেয়েছিল। একটাই কথা দিদিভাইয়ের, আমাকে যেন কোনো রকম হাইলাইটার দেবে না, কোনো রকম ব্লাশার দেবে না, কোনো রকম সাদা না লাগে, কোনো রকম মেকআপ করেছি না বোঝা যায়, এমনকি চোখের ওপরেও কোনো কালার দেবে না। হেয়ার স্টাইল একদমই যেন বোঝা না যায়, আইব্রো একদম ডার্ক করবে না, কোনো পাউডার দেবে না, কোনো কনসিলার দেবে না। দিদিভাই এর আগেও আমার কাছে মেকআপ করেছে, কিন্তু দিদিভাইয়ের একটা ভয় কাজ করছিল মেকআপ নিয়ে। যাই হোক, আমি বলেছিলাম আমার উপর ভরসা রাখো। আমি সব ক্লায়েন্টকেই বলি আমার উপর ভরসা রাখো, তোমরা যেরকম মেকআপ চাইছো আমি সেরকমই মেকআপ করে দেওয়ার চেষ্টা করবো, কিন্তু কোনো ফুল মেকওভারে কোনো স্টেপই বাদ দিয়ে করা যায় না। যাই হোক, সন্ধেবেলায় আমি চলে আসি। তখন আমাকে প্রায় 2 ঘন্টা বসে থাকতে হয়েছিল, কারণ ওদের একটু বাড়ির সমস্যা হয়েছিল। আর এই অবস্থায় তখন আমার 5 মাস চলছে। এই অবস্থায় যদি আমি একটু ক্লায়েন্টের থেকে কোনো একটু হেল্প পাই, একটু কোঅপারেশন পাই, তাহলে ভীষণই ভালো লাগে। সন্ধেবেলায় তাই ওই রাইস সেরেমনি যার ছিল তার মায়ের একটাই কথা, আমার মেকআপ যেন একদম কিচ্ছু না বোঝা যায়। আর এই পার্পল কালারের শাড়িটা যে পরেছে সে হচ্ছে আমার বান্ধবী কাম একজন আমার ক্লায়েন্ট। তোমরা ভিডিও শুরুতেই দেখলে সে আমার কাছে নেল এক্সটেনশনও করেছে। আবার এই সন্ধেবেলায় কিন্তু একটা এক্সক্লুসিভ পার্টি মেকআপেরও বুকিং তার ছিল। সকালে সাজিয়েছিলাম দিদিভাই আর দিদিভাইয়ের মেয়েকে, আর সন্ধেবেলায় সাজিয়েছিলাম আমার আরেকজন ক্লায়েন্টকে, আর ওই দিদিভাইকে, দিদিভাইয়ের মেয়েকে, আর তাছাড়া আরেকটা আন্টিকে। আন্টিটার সাথে তো আমার সম্পর্ক আলাদাই, খুবই ভালো উনি মানুষ। সমস্ত মেকআপ কমপ্লিট হয়ে যায় ওই 7:30 থেকে 8টার মধ্যে। তারপরে আমি আমার মাকে ফোন করি, কারণ ওই রাইস সেরেমনি প্রোগ্রামে আমাদের বাড়ির মানে আমার মা আর বৌদি ভাইয়ের ইনভিটেশন ছিল, তাই মাকে ফোন করে দিয়েছিলাম। আমিও হালকা পাতলা রেডি হয়ে নিয়েছিলাম, একদমই ভালো লাগছিল না শরীর। মা এসে আগে দিদি ভাইয়ের হাতে গিফটটা দিয়ে দিল। আর ডেকোরেশনটা তোমাদের সাথে শেয়ার করছি। লজটা ছিল প্রচুর একটা এরিয়া জুড়ে, আর এই লজটার নাম হচ্ছে কৃষ্ণনগর মৃত্তিকা লজ। ডেকোরেশনটা আমার খুব পছন্দ হয়েছিল, খাবারের আইটেমগুলোও ছিল খুব ভালো। আমি তো মকটেল খেয়েছি, আর সত্যি বলতে আমি তখন একদমই খেতে পারতাম না কিচ্ছু। তাই কোনো রকম খাওয়া দাওয়া করে সবার সাথে একটু দেখা করে ছবি তুলে আমি একটু ঘুরে বেরিয়ে ওই রাত 10টা মতন যখন বাজে, তখন আমরা আবার বাড়ি ব্যাক করি। আমি আমার প্রেগনেন্সি জানতে পারি আগস্ট মাসে। আগস্ট মাসের আগেই আমার সমস্ত এই বছরের বুকিং নেওয়া হয়ে গেছিল। তাই আমি চাইনি আমার জন্য কোনো ব্রাইড বা কোনো ক্লায়েন্ট তার কাজ ক্যান্সেল করুক।